Come back with another vlog. So আজকে চলে আসলাম লন্ডনের খুবই ফেমাস একটা জায়গা, এটা হচ্ছে গ্রিনিচ। অ্যান্ড গ্রিনিচের মধ্যে অনেকগুলো প্লেস আছে দেখার মতো, তার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে গ্রিনিচ পার্ক। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, সো গ্রিনিচ পার্কের মধ্যে কি কি আছে কি কি নাই সবকিছু দেখানোর চেষ্টা করব। আশা করবি আপনারা আমার সাথেই থাকবেন আর ভিউটা এনজয় করবেন। গেট দিয়ে ঢোকার পরে গ্রিনিচ পার্কের মধ্যে প্রথমে দেখতে পারবেন এই যে সুন্দর একটা ম্যাপ আছে, আর ম্যাপের যেই জায়গাতে আমি আছি এটা হচ্ছে এন্ট্রেন্স থেকে আস্তে আস্তে করে আমি যাব হচ্ছে রয়্যাল অবজারভেটরি গ্রিনিচ। সো এখান থেকে লন্ডনে আপনি সুন্দর একটা ভিউ দেখতে পারবেন। সো সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথে যেতে হবে। সো এটা হচ্ছে গ্রিনিচে এন্ট্রেন্স করার পরেই আপনি রাস্তাটা দেখবেন, খুব সুন্দর একটা রাস্তা। এখান থেকে হাঁটবেন একটা সময় পাহাড়ের উঁচু উঠবেন। সো এই রাস্তা দিয়ে এখন আমরা হাঁটতে উপর উঠবো। দেখতেই পারতেছে মানুষ উপর থেকে নামতেছে, তো আমরাও ইনশাল্লাহ উপরে উঠবো। উপরে ওঠার পর লন্ডনের যে মেইন অ্যাট্রাকশন, এটা হচ্ছে লন্ডন গ্রিনিচ অবজারভেটরি, বাংলাতে বলতে গেলে গ্রিনিচ মান মন্দির। সো ভিউটা দেখতে গেলে অবশ্যই আপনাকে আমার সাথে হাঁটতে হবে, অনেক পাহাড়ের উপরে উঠতে হয়। সো দেখতেই পারতেছেন অনেক উপরে উঠতে হইতেছে, অনেক ক্লান্ত হয়ে গেছি। এই গ্রিনিচ যে পার্ক, এটা কার্যক্রম শুরু হয় 1800 সালের দিকে, এটা পাবলিকের জন্য ওপেন করা হয় এবং 1830 সালের দিকে দেখা যায় যে মানুষ পাবলিকলি এখানে আসে, বসে, এই যে সুন্দর একটা ভিউ ওরা উপভোগ করে। আর গ্রিনিচের সবচেয়ে অন্যতম একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখান থেকে বিভিন্ন দেশের সময় নির্ধারণ করা হয় না। 1928 সালের দিকে বা 24 সালের দিকে আমাদের যে বাংলাদেশের টাইম, এখন লন্ডনের টাইম দেখা যাচ্ছে সকাল 10টা, বাংলাদেশ টাইম হচ্ছে আরো 6 ঘন্টা বেশি বা 5 ঘন্টা বেশি। সো মেইনলি যে সময়ের যে নির্ধারণটা এটা হয়তো এই গ্রিনিচ থেকে শুরু হয়েছিল, তো স্টিল যে সময়টা হয় এখান থেকেই হয়। আর আরো একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্রথম যখন বিশ্বযুদ্ধ হয়, এই যে গ্রিনিচ পার্কটা এটা ওরা ব্যবহার করেছিল লাইক এয়ার শেল্টার হিসাবে, মানে শেল্টারের কাজে ওরা ইউজ করতো। বেসিক্যালি দ্য মেইন ভিউ, এটা হচ্ছে গ্রিনিচ অবজারভেটরি, বাংলা যেটাকে বলে মান মন্দির। এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে টুরিস্টরা যারা আছে এখান থেকে সুন্দর একটা ভিউ উপভোগ করতেছে। সো পিছনে দেখতে পাচ্ছেন রয়্যাল অবজারভেটরি। সো এটা হচ্ছে এক্সিট পয়েন্ট, বাট আমরা এখনো ভিতরে যাই নাই। ভিতরে গেলে অ্যারাউন্ড আপনাকে 20 পাউন্ড করে পে করতে হবে টিকিটের জন্য। তো যদি আপনারা ভিতরে কি আছে সেটা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিতরে যে ভিউটা দেখতে চান। ভিতরে বেসিক্যালি একটা ছোট একটা মিউজিয়ামের মতো। তারপর যদি আপনার দেখার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সবাইকে দেখানোর জন্য। সো এটা হচ্ছে অবজারভেটরির এন্ট্রেন্স পার্ট, এটা ছোট করে একটা মিউজিয়াম ভিতরে বলা যায়। সো আপনারা চাইলে এখানে গাড়িতে আসতে পারেন, এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। আর আপনারা তো দেখলেনই আমি পাহাড় পর্বত বেয়ে উপরে উঠছি, তো আমি সবাইকে বলবো যে অ্যাটলিস্ট হেঁটে আসবেন, অ্যাটলিস্ট মানে সুন্দর একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আদারওয়াইজ যাদের প্রাইভেট কার আছে আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন, এখানে পার্ক করবেন, বসার জায়গা আছে। আর গ্রিনিচ পার্ক হচ্ছে সকাল 6টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, ইভিনিং 6টা পর্যন্ত। সো বিটুইন দিস টাইম ইউ হ্যাভ টু বি হিয়ার। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এটা ছিল গ্রিনিচের
পার্ট 1। তারপর আরও অনেক ভিডিও আসবে আস্তে আস্তে। গ্রিনিচের কুইন্স হাউস বা আরও অনেক অ্যাট্রাক্টিভ প্লেস আছে যেগুলো নিয়ে নেক্সট ভিডিও আসবে। সো এই পার্টের মধ্যে আপনারা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। নেক্সট কোন কোন প্লেস আপনারা ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। অবজারভেটরির ভিতরে যদি কেউ কি আছে কি নাই সেটাও দেখতে চান অবশ্যই জানাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম, পিস।